রাজধানীর প্রাণকেন্দ্রে বিএসইসি ভবনে এমন অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। ২০০৭ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যায় ৩ জনের। এরপর ২০১০ সালেও ঘটে আবারও অগ্নিকাণ্ড, যদিও তাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই ভবনে আবারও আগুন, তাই স্বাভাবিকভাবেই বিস্মিত সবাই। অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ যে একটা ভবনে যখন একবার আগুন লাগে তখন তাদের সবারই ভিতরে একটা সচেতনতা এমনভাবে দানা বাঁধে যে সেই ভবনে আরেকবার আগুন লাগার কথা না। এটা আমার কাছে না, শুধু অনেকের কাছেই হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে যে একই ভবনে বারবার লাগছে। জানা গেল ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা খুবই নাজুক। এটা বাস্তব যে ওই ভবনে অগ্নি নির্বাপনের আধুনিক ব্যবস্থা অবশ্যই নাই। যেহেতু ওখানে এতগুলো অফিস, 2টা টিভি ভবন এবং অনেক অফিস বর্তমান, সেখানে অবশ্যই স্প্রিংলার সিস্টেম, সেন্ট্রাল স্প্রিংলার সিস্টেম থাকা উচিত, অটো ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ফায়ার ডিটেকশন সিস্টেম থাকা উচিত। সেই জিনিসগুলো ওখানে সম্পূর্ণ সেন্ট্রাল সিস্টেমটা অনুপস্থিত। ওখানে স্পেশালি যে ইকুইপমেন্টস থাকার কথা, অল্টারনেট সিঁড়িটাকে তখন প্রথমে যখন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল তখন ছিল না, পরবর্তীতে চাপাচাপির মুখে এবং সেইভাবে এটা হয়েছিল। বিএসইসি ভবনের মালিকানা সরকারের হলেও অগ্নিকাণ্ডের ঘটনায় কারোর বিরুদ্ধে কখনো কোনো আইনগত ব্যবস্থা না নেওয়াটাও রহস্যজনক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু একবার অগ্নিকাণ্ড ঘটেছিল, আবার যেহেতু পুনরাবৃত্তি হয়েছে, তো শক্ত হাতে এটাকে দমন করতে হবে। সেখানে রেগুলার মামলা করার প্রয়োজন হলেও করতে হবে। সরকারি ভবন হলেও এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন যে এই ভবনের নিরাপত্তার ব্যাপারে যিনি কর্মকর্তা আছেন তিনি সরাসরি দায়ী। তবে এবার ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঘটনাস্থলে এসে এই প্রতিশ্রুতি দেন তিনি। এবং যদি তা হয়ে থাকে সেটা ব্যবস্থা করা হবে। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, ঢাকা।